নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। আর আমিও রোজকার ডেলি ব্লগ শেয়ার করা শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে। ভাবি কি করব, কিছু তো একটা কাজকর্ম করতে হবে। তো তাই ভাবলাম যে এইসব কিছু না করে যদি আমি ডেলি ব্লগ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এটা একটা কাজ হবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে প্রত্যেক মুহূর্ত ক্যামেরা চালু রাখতে হয়। তার জন্য অনেক কাজও গুছানো হয়ে যায়, পরিষ্কারও হয়, তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে গেল, আমার সংসারেও অনেক কাজ হয়ে গেল। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, আমাকে একবার কমেন্ট করে বলো। আর সবাই অনেক 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 ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি এই গরমে সকাল 6টা থেকে 9টা 10টার ভিতরে কিভাবে আমি সব কাজ একা হাতে গুছিয়ে করি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। চলো দেখা যাক, বেশি বক না করে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা পুরোটা না স্কিপ করে পুরো ব্লগটাই দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কারণ আমি অনেক কষ্ট করে ব্লগ করতে হয় জানো। যারা ব্লগ করে তারা জানে ব্লগ করা কত কষ্টের, অনেক কষ্ট করতে হয় অনেক। এর থেকে আমি যখন অন্যান্য ভিডিও করতাম তখনও এত কষ্ট হতো না, এই ব্লগে যত না কষ্ট হয়। খুব কষ্ট হয় ব্লগ করতে জানো তো। আর তোমাদের জন্য কষ্ট হলেও তো করতে হবে, তোমরা তো আমার বন্ধু, তোমাদের সঙ্গে তো আমি আমার ডেলি ব্লগ শেয়ার করব বলেছি, তার জন্য কষ্ট হলেও তো শেয়ার করতে হবে। তো চলো, মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী তোমাদের সঙ্গে রোজকারের মতন ডেলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। চলো দেখা যাক। আর জানো তো, আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে মেয়ের স্কুল নেই, তার জন্য একটু ইচ্ছে করেও দেরি করে উঠেছি। আর ভাবলাম কি করব। তো ঘুম থেকে উঠে এসে মুখ ধুয়ে এসে এখানে এসে একটুখানি বসলাম। বসতে ভাবলাম মুরগিগুলোকে ছেড়ে দিই, ওরা একটু ঘুরে ঘুরে খাক সকালে। তাই মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আমি ওখানে ক্যামেরাটা রেখেছি, মুরগিগুলো গিয়ে আমার মোবাইলটা ফেলে দিল। তো যাই হোক, তারপর আমি আমার বেডরুমে এলাম। তোমাদের দাদা ভাইও উঠে গেছে। আমার মাম্মামকে উঠাতে এলাম। ও তো বাবু কিছুতেই উঠবে না, কারণ আমাদের ঘুমাতে 11টা বেজে যায়। আর আমি যখন ঘুমাই তখন 12টা বেজে যায়। তার জন্য সকালে উঠতে আমার একটু দেরি হয়ে যায়। তাও চেষ্টা করি, মেয়ের স্কুল থাকে, সকাল সকাল তো উঠতেই হবে, তাই না? তাই আমার সোনা মাম্মামকে নিয়ে একটুখানি আদর করছি, গেল করছি ওর সঙ্গে, যে উঠে পড়ো মাম্মাম, উঠে পড়ো। ও তো কিছুতেই উঠবে না। কোলে হয়ে একটু আদর খেলো, দিয়ে আবার গড়ে চলে গেল, সেখানটায় গিয়ে আবার শুয়ে গেল। তারপর দেখো, এই যে একটা সাইকেল দেখতে পাচ্ছ না তোমরা, এই সাইকেলটা আমাদের পাশের বাড়ি একজন কাকু এনেছে। বলছে এই গরমে সাইকেল চালাতে পারি না, প্রচুর কষ্ট হয়, তার জন্য এই সাইকেলটা কিনে নিয়ে এলাম। জানো তো, সাইকেলটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিল। ভাবলাম যে আমারও যদি এরকম একটা সাইকেল থাকতো, তো আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে আমার কত সুবিধে হতো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কাকু সাইকেলটা কত পড়েছে? বলল 20,000 টাকা। শুনে আমার মাথায় হাত, কত 20,000 টাকা একটা সাইকেলের দাম! জানো তো, সাইকেলটায় মোটর লাগানো আছে, খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। এই মোটর লাগানো আছে বলে সাইকেলটার দাম 20,000 টাকা নিয়েছে। আর সাইকেলটা আমি একটু নিয়ে চালালাম, খুব ভালো লাগলো।
আমি দুবার চালিয়েছি, আমার শ্বশুরমশাইও একবার চালিয়ে নিয়ে এলো। আর সাইকেলটা পুরো স্কুটি যেইভাবে চলে সেইভাবে, ব্যাটারি স্কুটি যে বলো এটাও সেরকম। তো যাই হোক, সাইকেল চালালে কি আর সংসারে কাজকর্ম হবে? তো চলো সংসারের কাজকর্ম একটু করে ফেলি। আর এদিকে দেখো, আমি শিল নোড়া নিয়ে বসে গেছি কুলের শাক ছেঁচতে, কারণ কুলের শাক আর কাঁচা হলুদ ছেঁচে আমার মামাকে একটু দেবো আর আমি একটু খাবো। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবু আমার প্রেশার খুব লো হয়ে গেছে, তার জন্য বললো একটু প্রোটিন কিছু খাবার খেতে, তার জন্য একটু খাচ্ছি। আর বলেছিল একটু কুলের শাক খেতে, তাই খাচ্ছি। আর একটু মেয়েটাকেও খাওয়ালাম। আর জানো তো, আমার মামা এগুলো খায় না, খুব কান্না করে এগুলো খাবে না বলে। আমি জোর করে বকে বকে এখন একটু একটু খায়, আগে তো কিছুই খেত না, এখন ইদানিং একটু খাওয়া শিখেছে আমার মাম্মা। তো যাই হোক, এখন সকালে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছে আগে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কতটা ক্যামেরা কোন দিকে নিয়ে যাবো, একা মানুষ, কাজ করবো না ক্যামেরা ধরবো, তাও যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এটাও শেয়ার করা হয়নি। তারপর যেন আগের দিন আমি সামনে বারান্দাটা মুছে নিয়েছিলাম আর ঘরগুলো মুছেছিলাম, আর রান্নাঘরটা আমার সময় হয়নি মোছার, তার জন্য আজকে সকালে ঝাঁট দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি। মুছে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঝাড় দেওয়া হয়ে মোছামুছির কাজ শেষ। এখন আমি দাঁত মেজে নিই, আমার মাম্মামকেও ব্রাশ দিয়ে দিলাম। আমি আর আমার মাম্মাম একটু বাইরে এসে দাঁত ব্রাশ করে নিলাম। দাঁত ব্রাশ করার পরে এখন টিফিন করবো। তো আমার একটু সকালে একটু ভারী খাবার লাগে, তো একটু চা করলাম। তোমাদের দাদাভাইও বললো আমার জন্য একটু চা করো, তো চা করলাম আমাদের দুজনের জন্য, আর মাম্মামের জন্য পেডিয়াশোর করলাম। আর একটু মুড়ি, চানাচুর মুড়ি একটু মাখিয়ে ফেললাম, আর সেইগুলো দিয়ে এখন টিফিন করে নিলাম। তো টিফিন করা হয়ে গেছে, তারপর আমি চলে এলাম কলের পাড়ে বাসন মাজতে। আর আমার যে এতগুলো মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাও বলা ঠিক না, বাচ্চাগুলো ছাদে আছে, আর এগুলো বড় হয়ে গেছে, ডিমও দেয় এইগুলো। আর কেন এই মুরগিগুলো ডিম দেয়, কিন্তু এই যে বড় মুরগিগুলো, নর মুরগিগুলো আছে না, এরা সব ডিম ভেঙে খেয়ে নেয়, তার জন্য এদের ডিম একটাও পাই না, এদের ডিম একটাও পাই না। আর যেই দুটো কালো মুরগি দেখিয়েছিলাম, সেই দুটো কালো মুরগি সবসময় ডিম পায়, তাদের ডিমগুলো পাই। আর থালা বাসন মাজছি, আর আমাকে মাজতেই দিচ্ছে না। আর আমি ওখানে ক্যামেরাটা চালু করে রেখেছি, ওখানটায় গিয়ে দেখছে ওখানে কি হচ্ছে, বলে আমার ছবি মোবাইলের ভেতরে কি করে গেল। আমি তো এখানে, আমার ছবি মোবাইলের ভেতরে কি করে গেল, এটাও মুরগি হয়তো ভাবছে। তো যাই হোক, আমি এখন বাসনটা মেজে নিই, আর ততক্ষণ তোমরা দেখতে থাকো। এদিকে বাসন মাজা হয়ে গেছে, আর ওইদিকে শ্বশুরমশাই বলেছিল যে এই পাতাগুলো নেবে নাকি আমি পুড়িয়ে দিব। আমি বললাম কেন পাতা পুড়িয়ে দিবে, আমি তুলে নিয়ে আসবো। বললো তুলে আনবে তো আনো, নাহলে বৃষ্টি হলে কিছু পাবে না। আর সত্যি বৃষ্টিও তো নেমে যাবে আর 1-2 দিনের ভেতরে। আর সেই দিন রাত্রেও বৃষ্টি হয়েও গেছিলো, তো আমি পাতাগুলো ঠিক সময় তুলে নিয়ে এসেছিলাম, না হলে সব পাতাগুলো নষ্ট হয়ে যেত, উই লেগে যেত। তাই আমি বাগানে গিয়ে সব পাতাগুলো ঝাড় দিয়ে তুলে নিয়ে এসেছি। তার আগে শ্বশুরমশাই গিয়ে সব পাতাগুলো, লাঠি টাঠি ডাং ওইগুলো ছিল, ওইগুলো সব তুলে এনেছিল, আর আমি বাদবাকি পাতাগুলো তুলে এনেছিলাম। তো যাই হোক, এখন সকালে তো অনেক কাজ থাকে, সকালের কাজের শেষ নেই। যেদিন স্কুল ছুটি থাকে সেদিন তো কাজের শেষই থাকে না, তারপরে যদি পড়ে যায় রবিবার আর ছুটির দিন, সেদিন তো কোনো কাজের শেষ নেই। তারপর পাতা ঝাঁটানোর পরে আমি এখন চলে এলাম
বাথরুমে কাপড় টুপড় কাচাকুচি আছে, তো কাপড় চোপড় একটু কাচাকুচি করে নিই। আমি একটু সার্ফে দিয়ে রেখে গেছিলাম, তারপরে এসে সাবান দিয়ে কাচাকুচি করেছি, তারপরে এখন ধুয়ে রেখেছি। আর আমার মাম্মামির স্কুলের ড্রেসগুলো এগুলো একটু উজালা দিয়ে দিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে, তাই আমি একটু উজালাতে রেখে দিয়েছি। আর ততক্ষণ আমি কাপড়গুলো ধুয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, যাতে আমি আরও ভালোভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি। তো আজকের মতন এইটুকুই, টাটা, চলো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর না স্কিপ করে পুরো ব্লগটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।